আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে মাটিতে লাগানো টমেটো গাছ। টমেটো গাছগুলো 14x14 যেই জিও ব্যাগের স্পেশাল সাইজের ব্যাগগুলো আছে সেগুলোতে লাগানো। এটাকে স্পেশাল 2 সাইজ নামে পাওয়া যায়, সিরাজটেক থেকে এগুলো নেওয়া সবগুলো। টমেটো গাছ লাগানোর সময় আমি যে পন্থাটা অবলম্বন করি, শুরুর দিকে অল্প মাটিতে টমেটো গাছগুলো লাগাই। দেখতে পাচ্ছেন ব্যাগের প্রায় অর্ধেকের কম মাটিতে টমেটো গাছগুলো লাগানো আছে। টমেটো গাছগুলো যখন বড় হয়ে যাবে, ফুল চলে আসে, তখন আমি টমেটো গাছগুলোতে এক্সট্রা মাটি প্রয়োগ করি। এই মাটির সাথে সব ধরনের সার মিশানো আছে। এটার সাথে আমার যেই মুরগির যে বিষটা আছে সেগুলো প্রসেস করে মিক্সড করা প্রত্যেক সবগুলো মাটির সাথে সাথে ইপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট সেটা দেওয়া আছে। জিপসাম আপনার টমেটোর যে ক্যালসিয়ামের ঘাটতি আছে সেটা পূরণ করে। ইপসম সল্ট, ক্যালসিয়াম টমেটো গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার। এটার কারণে দেখা গেছে যে অনেক সময় টমেটো নিচ দিয়ে পচে যায়। এই দুইটা সার দেওয়া থাকলে এই জিনিসটা হয় না। তাছাড়া টিএসপি, পটাশ, ইউরিয়া অল্প পরিমাণে এই মাটিগুলোর সাথে মিক্স করা আছে। সাথে আরও দেওয়া আছে আপনার নিম খৈল, সরিষার খৈল, এগুলো সম্পূর্ণ মিক্স করা আছে মাটিগুলোতে। তাই এখন টমেটো গাছগুলোর প্রচুর খাবারের প্রয়োজন হবে। তাই আমি কিছুদিন পর পর এভাবে অল্প অল্প করে মাটি দিয়ে দিব। এরকম মাটি রেডি করা আছে আমার, যাতে প্রয়োজনীয় গাছের খাবারের যোগান দিতে পারে। টমেটো গাছের শিকড়গুলো সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে। আপনারা কিছুদিন পরপর দেখবেন যে টমেটো গাছের শিকড়গুলো উপর দিয়ে দেখা যায়, তখন বুঝতে পারবেন যে আপনার মাটিতে খাবারের ঘাটতি আছে। সেই সময় যদি আপনি অল্প পরিমাণে জৈব সার মিশ্রিত মাটি বা সব ধরনের সার মিশ্রিত মাটিগুলোর প্রয়োগ করেন, আপনার টমেটো গাছের ফলন দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন টমেটো গাছগুলো কতটা সতেজ রয়েছে। আমরা প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে টমেটো গাছগুলো লাগিয়েছি, 1 মাস আরও বেশি হবে। তারপরে আমরা এখন নতুন করে মাটি প্রয়োগ করতেছি সবগুলো গাছে। এভাবে পরিচর্যা চলবে। আর টমেটো গাছগুলো আমার ভার্টিক্যালি এক্সটেনশন পদ্ধতিতে আমি টমেটো গাছ করে থাকি। দেখতে পারতেছেন আমি একটা সুন্দর নেট ঝুলিয়ে রেখেছি, দুই পাশে 2টা রডের মাঝে নেটটা সাপোর্ট দেওয়া আছে। এই নেটে সুন্দরভাবে আপনারা টমেটো গাছগুলো ঝুলিয়ে ঝুলিয়ে উপরের দিকে বেঁধে দিতে পারবেন। তাহলে দেখা গেছে যে যাবে যে আপনার টমেটো গাছগুলো ঊর্ধ্বমুখীভাবে বাড়তে থাকবে। এবং যেই বয়স্ক পাতাগুলো আছে সেগুলো নিয়মিত ছাঁটাই করবেন। আর টমেটোর যেই সাকারগুলো দেখা যায়, ফুলের যেই ব্রাঞ্চগুলো আসছে, ব্রাঞ্চের ঠিক নিচের পাতা থেকেই দেখবেন যে সাকার আরেকটা নতুন রুট বের হয়। সেই রুটগুলো যদি আপনারা কেটে দেন, তাহলে টমেটো গাছ ঊর্ধ্বমুখীভাবে বড় হতে থাকবে সব সময়। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই কষ্ট করে ভিডিওটার ভয়েসগুলো শুনবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।